মহদীপুর সীমান্তে ছাত্র আন্দোলনের জেরে অস্থির পরিস্থিতি, আর সেই পরিস্থিতি সামাল দিয়ে জারি করা হয়েছে কারফিউ, যার জেরে ভারত থেকে বাংলাদেশ প্রায় 200 পণ্যবাহী লরি রপ্তানি করতে গিয়ে আটকে পড়েছে। বাংলাদেশের রপ্তানিকারকেরা আপাতত কয়েকদিনের জন্য স্থল বন্দর দিয়ে বাণিজ্য ব্যবস্থা বন্ধ রেখেছে। ফলে বাংলাদেশ থেকে এক রাশ আতঙ্ক নিয়েই ভারতে ফিরছেন অনেক পড়ুয়া এবং পর্যটকরা। মালদার ইংরেজবাজার ব্লকের মহদীপুর এলাকায় ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্ত কেন্দ্র দিয়ে বহু মানুষ বাংলাদেশ থেকে এদেশে ফিরে আসছেন। বাদ যাননি অসংখ্য পড়ুয়া, যাদের অনেকেই বাংলাদেশে কেউ মেডিকেল পড়তে গিয়েছিলেন, আবার কেউ গবেষণার জন্য গিয়েছিলেন। পাশাপাশি বাংলাদেশ থেকে ভারতে চিকিৎসা করাতে এসেও বিপাকে পড়েছেন অনেক রোগী ও পরিবার। সীমান্তের ওপারের দেশে অগ্নিগর্ভ অবস্থা, তারাও কারফিউর মধ্যে কিভাবে বাড়ি ফিরবেন তা নিয়ে বাড়ছে দুশ্চিন্তা। জানা গিয়েছে, মালদার মহদীপুর ভারত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য সীমান্তে প্রশাসনের পক্ষ থেকে হেল্প ডেস্ক চালু হয়েছে। কড়া নজরদারি রয়েছে সীমান্ত রক্ষা বাহিনীর অফিসার এবং অন্যান্যদের। পাশাপাশি বাংলাদেশ থেকে ফিরে আসা ভারতীয়দের নানাভাবে সাহায্য করছে এদেশের পুলিশ প্রশাসন। উল্লেখ্য, মালদার মহদীপুর আন্তর্জাতিক ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে প্রত্যেকদিন 400-রও বেশি পণ্যবাহী লরি রপ্তানি হয়। পেঁয়াজ সহ বিভিন্ন সবজি, ফল, পাথর রপ্তানি হয়। কিন্তু সে দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হওয়ায় কয়েকদিন ধরে এই এলাকার স্থলবন্দরে রপ্তানি বন্ধ। প্রত্যেক দিনই প্রায় 50 কোটি বৈদেশিক মুদ্রা অর্জন হয় ভারত সরকারের, এখন যা ক্ষতির মুখে। এদিকে সীমান্ত দিয়ে রপ্তানি আমদানি বন্ধ, তখন অন্যদিকে সীমান্ত দিয়ে বহু ভারতীয় মেডিকেল পড়ুয়া ঘরে ফিরছেন। ভারত থেকে বাংলাদেশে পড়তে যাওয়া এক পড়ুয়া শামিমা নসরিন বলেন, ছাত্র আন্দোলনের জেরে রীতিমতো রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে সেই দেশে। আতঙ্কেই বাংলাদেশ ছেড়ে নিজের দেশে ফিরে এসেছেন। পরিস্থিতি কবে স্বাভাবিক হবে জানা নেই। অন্যদিকে বাংলাদেশের এক নাগরিক উত্তম কুমার বৈশ্য কি বললেন জানা যাক। আমি কলকাতায় গিয়েছিলাম। কলকাতায় আমি একটু চিকিৎসার জন্যই গেছিলাম। চিকিৎসা সেরে গতকাল 20 তারিখে আমার ফিরে যাওয়ার কথা ছিল, কিন্তু বাংলাদেশের এই পরিস্থিতির কারণে আমি গতকালকে ফিরে যেতে পারিনি। আমার গেদে বর্ডার দিয়ে যাওয়ার কথা ছিল। ওই দিক দিয়ে যেহেতু কারফিউ জারি হয়ে গেছে এবং রাস্তাঘাটে ব্যাপক সহিংসতা হচ্ছে, এই কারণে আমি ওই দিক দিয়ে যেতে পারিনি। আজকে আমি এই দিক দিয়ে আসছি এবং গত 4-5 দিন থেকে আমি কোনো যোগাযোগ করতে পারছি না বাড়ির মানুষজনের সাথে। বাড়ির মানুষজন যেরকম উদ্বিগ্ন হয়ে আছে, আমিও সেরকম উদ্বিগ্ন হয়ে আছি।